কবরের যাত্রীরা তোমার আমার গুনার কথা মনে কইরা জাহান্নামের কথা মনে কইরা আমার মালিকের আযাব গজবের কথা মনে কইরা তোমার আমার কেন চোখে পানি আসে যেই মামলার তকদির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বা, যত সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বা, তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চলে গেছে। আল্লাহ আমার দাদা রহমাতুল্লাহি আলাইহি তিনি ইন্তেকালের আগে আগেও চোখের উপরে বইসা পাশেই কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো করে চিল্লাইয়া কান্দে। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। কখনো পোলাপানের মতো হুয়া করে চিল্লাইয়া কান্দে, আর করুণ সেই মাওলার দিকে ফিরা ফিরা ডাক দিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলার, ওরে আমার মাহবুব, তুমি যদি আমাকে মাফ নাই করো আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে। আমার মালিক ওই অন্ধকার কবরে তো কেউ তুমি ছাড়া আপন থাকবে না। এ আল্লাহর বান্দারা, কবরের রাত্রিরা মাঝে মাঝে কবরের মোড়া খাওয়া করো, কারণ আল্লাহ রসুল বলেন, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, কবর তোমাকে আমাকে তোমাকে দৈনিক ডাক দেয়। হে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুলম। হে আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহ আল্লাহ, যেই মামলার তকদির নাই ওই মামলার কিন্তু খালাস নাই। বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করত, সিঁড়ি দিয়া নামে হঠাৎ জোরে চিল্লাইয়া উঠল, আর দরজা খুলে দেখা গেল আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সিঁড়ি দিয়া নামে আর গুনগুন গুনগুন কইরা কান্দে। যাদের জীবনটা আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না, কিভাবে অন্ধকার কবরে একা থাকবে। এই জন্য আমার আব্বাজান প্রায় বলতে, সেই মামলার তকদির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার আল্লাহর ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকে গেল, তার পিঠ মোবারক গুজব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল, আপনার পিঠ মোবারক কেন গুজব হয়ে গেল? আল্লাহ রসুল বলেন, আমার সাহাবারা, আমি রসুল যা জানি তোমরা তো জানো না, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না। আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে
বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেরোজগারিরা যারা ঠিক মতো রোজা রাখে না, বেপর্দায় চলন না, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দেয় তাদেরকে বেপর্দা। আরে হারাম হালাল তমিজ করে খায় চলে না, ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, হারাম থেকে বাঁচে না, মিথ্যা থেকে বাঁচে না, জুলুম থেকে বাঁচে না, ওদের ব্যাপারে আমার মালিক যে আযাব গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাই খেয়ে গেল, আমি রসুলের পিঠ গুজা হইয়া গেল। আমার উম্মত কিভাবে এই জাহান্নামের আগুনে জ্বলবে, আমার মালিকের এই আযাব কিভাবে সহ্য করবে। এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল কিন্তু তার নিজের চিন্তায় দাঁড়িয়েও পাকে নাই, পিঠও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকে গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজার যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বাজার, তিনি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ হয়ে গেছিল। আমার মালিক জ্বালাইবে মানুষ এবং পাথর দ্বারা। এ দুনিয়াদার পাগল, জাহান্নামের আগুন কত তেজের হবে বাজান। দুনিয়ার আগুন যত বড় তেজের হোক না কেন, প্রথম জ্বালাবার জন্য নরম নরম জিনিস দিয়ে প্রথম আগুন জ্বালাইতে হয়, কিন্তু জাহান্নামের আগুন এমন তেজের হবে, প্রথম আমার মালিক আগুন জ্বালাইবি মানুষ এবং পাথর দ্বারা। আল্লাহ, আসলে তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই, গুনার কথা মনে করে চোখেও পানি নাই। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলো, পথের পাশে থেকে একটা পাথর যার যার কাঁদতে আছে। পাথর মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, পাথর তুমি কেন কান্দো? পাথর জামান খুইলা গেল, বলেন হে জামানার নবী মুসা, আপনি কোথায় রওনা করছেন? মালিকের সঙ্গে দেখা করার জন্য। পাথর বলে, হে জামানার নবী মুসা, আপনি একটু আমার কথা মাওলার কাছে বললেন যে মালিক, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। পাথর কাঁদতে কাঁদতে নহর জারি করছে, পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক, পাথর তোমার ভয়, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করছে, পাথর তোমার জাহান্নামের আগুন থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইও, সুসংবাদ দিও, ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, পাথর তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছেন। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে যখন ওই পথ থেকে রওনা করলো নবী, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো না, আবার কেন কান্দ? পাথর বলে, হে জামানার নবী মুসা, বিশ্বাস করছি, চিন্তা ভাবনা করে দেখলাম, আমি পাথর যদি না কান্দতাম আপনার নজরে আমি পড়তাম না, আর আপনার নজরে যদি আমি না পড়তাম, আমি পাথর জাহান্নাম থেকে মাপও পাইতাম না। যেই কান্নার উসিলে আমি পাথর জাহান্নাম থেকে মাপ পাইলাম, ওই কান্না আমি পাথর কিয়ামত পর্যন্ত আর ছাড়ব না। এ কবরের যাত্রীরা, তোমার আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা, আমার মালিকের আযাব গজবের কথা মনে কইরা, তোমার আমার কেন চোখে পানি আসে? যেই মামলার তকদির নাই, ওই মামলারও কিন্তু
খালাস রে। বাজান যত আল্লাহর ওলিদের ইতিহাস পড়বা, যত সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়বা, তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে শুয়ে গেছে। আল্লাহ, আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকালের আগে আগেও চোখের উপরে বইসা পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো করে চিল্লাইয়া কান্দে। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না। কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? কখনো পোলাপানের মতো হুয়া করে চিল্লাইয়া কান্দে, আর করুণ সই মাওলার দিকে ফিরা ফিরা ডাক দিয়া কান্দে আর বলে, ওরে আমার মাওলার, ওরে আমার মাহবুব, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে? আমার মালিক, ওই অন্ধকার কবরে তো কেউ তুমি ছাড়া বোন থাকবে না। এ আল্লাহর বান্দারা, কবরের রাত্রিরা মাঝে মাঝে কবরের মোড়া খাওয়া করো। কারণ আল্লাহ রসুল বলেন, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, কবর তোমাকে আমাকে তোমাকে দৈনিক ডাক দেয়। হে আব্দুল করিম, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুল। হে আব্দুল করিম, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকা মাকড়ের ঘর। আল্লাহ আল্লাহ, যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাস নাই। বাজান, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি অনেক সময় অন্ধকারে নামাজ পড়তে রওনা করত, সিঁড়ি দিয়া নামে হঠাৎ জোরে চিল্লাইয়া উঠল। আর দরজা খুলে দেখা গেল আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি সিঁড়ি দিয়া নামে, আর গুনগুন গুনগুন কইরা কান্দে। যাদের জীবনটা আমার মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না। কিভাবে অন্ধকার কবরে একা থাকবে? এই জন্য আমার আব্বাজান প্রায় বলতে, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজার, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে দাড়ি মোবারক পাইকে গেল, তার পিঠ মোবারক গুজব হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল, এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাইকে গেল? আপনার পিঠ মোবারক কেন গুজব হয়ে গেল? আল্লাহ রসুল বলেন, আমার সাহাবারা, আমি রসুল যা জানি তোমরা তো জানো না, আমি রসুল যা দেখি তোমরা তো দেখো না। আমার মালিক কোরআনুল কারীমের মধ্যে বেনমাজি যারা 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেরোজগারিরা যারা ঠিক মতো রোজা রাখে না, বেপর্দায় চলন না, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দেয় তাদেরকে বেপর্দা। আরে হারাম হালাল তমিজ করে খায় চলে না, ধনী হওয়ার পরে হজ যাকাত আদায় করে না, হারাম থেকে বাঁচে না, মিথ্যা থেকে বাঁচে না, জুলুম থেকে বাঁচে না। ওদের ব্যাপারে আমার মালিক যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, ওই 1 সেকেন্ডে আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে?
এই চিন্তায় আমি রসুলের দাড়ি পাইখা গেল, আমি রসুলের পিঠ গুজা হইয়া গেল। আমার উম্মার কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, আমার মালিকের এই আযাব কিভাবে সহ্য করবে? এ কবরের যাত্রীরা, আল্লাহ রসুল কিন্তু তার নিজের চিন্তায় দাঁড়িয়েও পাকে নাই, পিঠও গুজা হয় নাই। তোমার আমার চিন্তায় আল্লাহর হাবিবের দাড়ি মোবারক পাইকা গেল, পিঠ মোবারক গুজা হয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজার যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বাজার, তিনি আল্লাহর ভয়, জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর অপারেশন করেন, চক্ষু ভালো হয়ে যাবে। তিনি বলেন চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হবে, নামাজ কাজা কইরে ওই চক্ষু আমার লাগবে না। এক ডাক্তার এসে বলে হুজুর এশার নামাজের পরে চক্ষু অপারেশন করো, ফজরের নামাজ জামাতে পড়তে পারবেন। তখন তিনি কান্দে আর বলে ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমি অন্ধ অবস্থায় উঠতে চাই, কারণ আমার মালিক যেন আমার কাছে কোনো প্রশ্ন না করে। আল্লাহ বাজান বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন মালিকের আল্লাহর ঘরের সঙ্গে মাথাটারে টাকায় আর মালিকের দিকে ফিরা ফিরা কান্দে আর বলে হে আমার দয়ার মাওলা, তুমি যদি আমাকে মাপ নাই করো, কিয়ামতের ময়দানে আমাকে তুমি অন্ধ কইরা উঠাইও। কারণ আমাকে মানুষ বড় হিসাব বলে, যদি জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা। মানুষ বলবে দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে পায়ে জাহান্নামের শিকল লেগে গেছে। এক তো লজ্জা, অন্যদিকে আযাব, আমি কেমনে সহ্য করব? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ার যে কোনো কাজে একটা সময় নির্ধারণ করা থাকে, তারিখ নির্ধারণ করা থাকে, কিন্তু তোমার আমার মৃত্যুর কোনো তারিখও নাই, সময়ও নাই। কোন সময় কখন আমার মালিকের পক্ষ থেকে ডাক আসবে এটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। খোদা না খাসা মালিকের হুকুম মাইনা, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী না চইলা, যদি না মাইনা যদি কেউ মৌতের বিছানায় পেটখানা ভাসাও, আমার মালিক ডাক দিয়া বলবে আজরাইল, আমার সমস্ত নেয়ামত ভোগ কইরা নাফরমান আমার হুকুম মানে নাই, ওকে জাহান্নাম না দেখাইয়া মৌত করিও না। আজরাইল সালাতু ওয়াস সালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, নীল রঙের দিকে মতন দুইটা চক্ষু, সমস্ত শরীরের ভিতরে লম্বা লম্বা কালো কালো কতগুলা পশম, প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইরাইতে থাকবে। এই অবস্থা দেখে নাফরমানের রূহ তো আর বের হইতে চাইবে না। নাফরমানের রূহ 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আজরাইল সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে ওরে খবিস, আমার মালিক তোকে দুনিয়াতে পাঠাইছে পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্য। তোকে আমার মালিক স্বাধীনতা দান করছে, তোকে দুইটা রাস্তা আমার মালিক দেখাইছিল, কিন্তু স্বাধীনতা পাইয়া আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা টাকার গরমে, ক্ষমতার গরমে, বংশের গরমে, পদের গরমে, সম্মানের গরমে, দলের নেতা নেত্রীর গরমে ধরাকে সারা জ্ঞান মনে করো নাই। ওরে খবিস, আমার মাওলার হুকুম হয়ে গেছে, ইজা যা আজালুহুম,
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই কথা বইলা যখন নাফরমানের রুহটাকে খপ কইরা ধরবে, ধইরা যখন টান মারবে, কলিজার রগগুলা সেইরা সেইরা নিয়ে চইলা যাইবে। আর বাজার যারা আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলতে পারবে, মৌতের বিছানে যখন হায়াত শেষ করিয়া শুইয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বেহেশত না দেখাইয়া মৌত করিও না, বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। বেহেশতের হুরেরা জাওয়াহিরের মালা নিয়ে অভ্যর্থনার জন্য অপেক্ষা করবে। আহলান সাহলান, আসো আসো, তোমাদের জন্য আমরা অপেক্ষায় আছি। কোন জায়গা থেকে আল্লাহর বান্দা বান্দি রূহ বের হবে টেরও করা যাবে না। বাজান আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় আমি সামনে বসে কথা বলতে আছি, আল্লাহ বসে বসে আমার সঙ্গে কথা বলে, আল্লাহ হঠাৎ দেখি বসা অবস্থায় একটা হাত সামনে রেখে চক্ষু বন্ধ করে ফেলছে। এরপরে দেখি জবানটা চালু হয়ে গেল, আমার সঙ্গে কথা বলতেছে। হঠাৎ এরকম কেন অবস্থা? আমি তাড়াতাড়ি হাত মাথার পিছনে রেখে আমি আস্তের উপরে শোয়াইয়া দিলাম, তাকে তাড়াতাড়ি ডাক্তারকে খবর দিলাম। ডাক্তার ঈশা বলে আল্লাহর কুতুবার দুনিয়াতে না। আল্লাহ, আমার দাদাজান রহমাতুল্লাহ বাজার ইন্তেকালের আগে আগে চতুর্পাশে লোকজন বসা, দাদাজান বলতে আছে জাগা দাও, মেহমান আসতে আছে, মেহমানকে জাগা দাও। আখারে যখন নাকি হঠাৎ দাদাজান রহমাতুল্লাহ আলাইহি সামনের দিকে হাত বাড়াইয়া দিল, এরপরে একটা মিসকি হাসি দিল, এরপরে আল্লাহর বান্দার দুনিয়াতে নাই। বাজার যত আল্লাহওয়ালারা দুনিয়া থেকে বিদায় হয়েছে এরকমই ঘটনা। কিন্তু ওদিকে আবার নারায়ণগঞ্জে এক দায়িত্বশীল আমাকে বলতেছিল, হুজুর একটা লোক খুব খারাপ প্রকৃতির ছিল, ওর যখন জান কান্দানির সময় এসে গেল, ওর এমনভাবে কষ্ট শুরু হয়ে গেল, বিছানের থেকে উপরের দিকে উঠে আবার ঠাস করে পড়ে এরকম দাফাইতে দাফাইতে এরপর আর রুহটা বের হইয়া গেল। এরপরে পরে দেখা গেল ওর মুখের ভিতরে কলিজার একটা অংশ সেইরা সইরা আসছে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজান ভালো করে মনকে বুঝে তারপর কবরের দিকে রওনা করো। আর বাজান সবসময় মনে রাখো, যেই মামলার তকদির নাই সেই মামলার খালাস নাই। বাজার আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্য, গুনাহ থেকে ফেরার জন্য, নেক আমল করার জন্য, চোখে পানি আসার জন্য, এই যে তরিকা শোনো, আমাদের চরমুনার তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। বাজার এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা আপনার আমার জন্য রাইখা গেছে। আমার দাদা জানার কথা শুনছি, দাদাজান চ্যালেঞ্জ করে বলছিলেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা যদি ঠিকভাবে 5 ঔষধ পালন করতে পারো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, আল্লাহর ফজলে তোমাদেরকে শয়তান এবং না গুনার কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করিয়া দেখছে, বাজার কেউ ঠকে নাই। আগে নামাজ ভালো লাগতো না, এখন হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না। আগে চোখে পানি ছিল না, এখন ঠেকাইয়াও চোখে পানি রাখতে পারে না। বাজার এরকম আপনাদের এলাকায় ঘটনা আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দেয় আমি চরমনার মুরিদ, বাজার কোনো পরিচয় কাজ হবে না। আমি অমুক দলের লোক, অমুক পীরের মুরিদ। আমাদের উদ্দেশ্য হলো নেকের কাজ করা, গুনার কাজ ছাড়া। চোখের পানি নিয়ে কলম নরম কইরা ইমান নিয়ে কবরে যাওয়া।
বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। এক শ্রেণী আমার বাজানরা পর্দালে মা বোনেরা বিভিন্ন পীরের পিছনে পড়ছে, বিভিন্ন দলের পিছনে পড়ছে। কই নেক আমলের ভিতরে তেমন কোনো উদ্বুদ্ধতা নাই, গুনার কাজ এখনো ছাড়তে পারে না। এর কারণ কি? তুমি রোগ তোমার ভালো হওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়ার পরে সেই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী রোগ ভালো না হয়, কোনো বোকা কোনো জ্ঞানী ওই ডাক্তারের পিছনে পইরা থাকে না, ডাক্তার পরিবর্তন করে অন্য ডাক্তার ধরে। ঠিক আমার আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসছো 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পরেও যদি তোমাদের অবস্থা পরিবর্তন না হয়, অর্থাৎ দেহ যদি নেকের দিকে না ঝোঁকে, গুনার থেকে না ফেরে, চরমনাই আইসে কোনো লাভ নাই। কারণ আমাদের প্রেসক্রিপশন দ্বারা তোমার কোনো উপকার হবে না। যে কোনো আর একজন হক্কানি আলেমের কাছে যাও, যাইয়া তওবা করো, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো, চোখে পানি দিয়া কলম নরম কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা তারপর কবরে যাও। কারণ একবার যদি কবরে যাইয়া কেউ ঠকো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।